নমস্কার, আমি স্বাতিলেখা। আশা করি সবাই ভালো আছো। আগের দিন যে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, আজকে সেই ভিডিওটাই আমি আপলোড করব। কথা বলবো নার্সিং স্টুডেন্টদের ইউনিফর্ম নিয়ে। তো একটা স্টুডেন্ট যখন একটা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়, সেটা জিএনএম কোর্স করার জন্য হোক বা বিএসসি নার্সিং কোর্স করার জন্য হোক বা এমএসসি নার্সিং বা অন্য কোনো কোর্স, তখন তার একটা পার্টিকুলার ড্রেস কোড অবশ্যই থাকে। এবার যেহেতু আমরা জানি নার্সিং কোর্সে মেনলি দুটো এরিয়া থাকে, একটা হচ্ছে থিওরিটিক্যাল ব্লক, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্লক বা ক্লিনিক্যাল এরিয়া। তো প্রথমে আমি বলবো জিএনএম স্টুডেন্টদের জন্য। ইউজুয়ালি জিএনএম স্টুডেন্টদের জন্য থিওরিটিক্যাল ব্লক যখন চলে তখন কিন্তু ইউনিফর্ম দিয়ে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলে বা বাইরের কয়েকটা স্টেটে জিএনএম স্টুডেন্টদের ইউনিফর্ম হচ্ছে সালোয়ার। সেই পার্টিকুলার ইনস্টিটিউটের যে কালারের সালোয়ার হবে সালোয়ার কামিজ দোপাট্টা। আর তারা যখন ক্লিনিক্যালে যাবে, মানে হসপিটাল ডিউটির জন্য যাবে, তখন সেই একই ইউনিফর্ম আর তার সাথে কিন্তু অ্যাপ্রন ব্যবহার করা হয়। বিএসসির জন্য অনেক জায়গাতে ওই একই রকমের রুলস অ্যাপ্লাই করা হয়। বিএসসিদেরও ইউনিফর্ম থাকে, তারা থিওরিটিক্যাল ব্লকে সেই ইউনিফর্মই পরে আসে। আর প্র্যাকটিক্যালে যাওয়ার সময় তার সাথে তাদের থাকে অ্যাপ্রন বা ল্যাব কোট। এছাড়া আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি প্রাইভেট নার্সিং কলেজের কথা বলি, তাহলে বলতে হবে কয়েকটি জায়গাতে বিএসসিদেরকে বা জিএনএমদেরকেও কিন্তু নর্মাল ড্রেসে কুর্তি, সালোয়ার, জিন্স এই সমস্ত পোশাকে কিন্তু ডেইলি যে থিওরিটিক্যাল ক্লাস চলে সেখানে অ্যালাউ করা হয়। আর প্র্যাকটিক্যালের সময় কিন্তু তাদের যে ইউনিফর্ম দেয়া থাকে সেই প্র্যাকটিক্যালে সেই ইউনিফর্ম পরে তাদেরকে যেতে হয়। কলেজে যখন ডেমনস্ট্রেশন প্র্যাকটিস হয়, প্র্যাকটিক্যাল ল্যাবে কিন্তু ল্যাব কোট থাকে বা অ্যাপ্রন থাকে, সেই অ্যাপ্রন পরে যেতে হয়। তাহলে মোটামুটিভাবে ইউনিফর্মের যা প্যাটার্ন আমরা দেখছি, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট বা প্রাইভেট নার্সিং কলেজ হোক, নার্সিং স্কুল হোক বা বাইরের স্টেটের বিভিন্ন জায়গার হোক, আমরা বুঝতে পারলাম যে ইউনিফর্ম থাকে। তবে সেই ইউনিফর্ম প্রত্যেকটা নার্সিং ইনস্টিটিউটের কিন্তু সেম নয়, সেটা ইনস্টিটিউট ওয়াইজ সেটা কিন্তু আলাদা হয়। তার কাটিং ডিফারেন্ট হয়, তার প্যাটার্ন ডিফারেন্ট হয়, তার রং ডিফারেন্ট হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই প্র্যাকটিক্যালের জন্য, হসপিটালে ক্লিনিক্যাল ডিউটির জন্য ইউনিফর্ম ব্যবহৃত হয়, তার সাথে অ্যাপ্রন ইউজ করা হয়। অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা কিন্তু কলেজে যখন থিওরিটিক্যাল ব্লক চলে তখন নিজস্ব যে পোশাক থাকে সেই পোশাক পরার কিন্তু সুযোগ পায়। এছাড়া ইনস্টিটিউটে যখন বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, সরস্বতী পূজা বা কলেজ ফেস্ট যখন হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই সমস্ত সময় স্টুডেন্টরা নিজেদের পছন্দ মতো পোশাক, শাড়ি বা যেটা পছন্দ সেরকম পরে আসতে পারে। স্পেশালি সেটা যদি আমাদের অনুষ্ঠান হয়, সেখানে এথনিক পোশাকই পরে আসতে বলা হয়, স্টুডেন্টরা সেরকম পোশাক কিন্তু পরে। আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। আর এই যে ইউনিফর্মের কথা আমি বললাম, এটা কিন্তু মেল ফিমেল দুজনের জন্যই প্রযোজ্য। এরকম নয় যে এটা অনলি ফর আমি ফিমেল ক্যান্ডিডেট বললাম, এটা মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু প্রযোজ্য। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে যেটা তোমরা জানতে চাইছিলে সেটা তোমরা জানতে পেরে গেছো। আর কিছু পয়েন্ট আমি অ্যাড করে দেব ইউনিফর্মের সাথে। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা যখন ইউনিফর্ম পরে আসে, তার সাথে মেয়ে হলে সুন্দর করে খোপা করে নেট লাগিয়ে রাখতে হয়, ছেলে হলে নর্মাল যেরকম ছোট চুল থাকে তাই, তবে ক্লিন শেভড হতে হবে। তার সাথে হাতে বড় নখ, নেল পালিশ থাকা চলবে না, অতিরিক্ত কোনো রকমের গয়নাগাটি পরা চলবে না, বড় কানের দুল, ছোট কানের দুল অ্যালাউড, বড় হার, তারপরে হাতে চুড়ি, ব্রেসলেট, পায়ে নুপুর, এগুলো অ্যালাউ করা হয় না। অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে তো অ্যালাউ করা হয় না। বাইরের স্টেটের কথা আমি বলতে পারবো না, তবে ব্যাঙ্গালোরে কিন্তু অনেক ইনস্টিটিউটেই অ্যালাউ করা হয়, সেটা আমি দেখেছি। কারণ ওখানে যেহেতু গয়না কালচারের একটা পার্ট, তাই সেখানে অনেক কিছু অ্যালাউ করা হয় যেগুলো ওয়েস্ট বেঙ্গলে অ্যালাউ করা হয় না। তবে হ্যাঁ, অবশ্যই এর সাথে আমরা জেনে নেব জুতোর ব্যাপারে। ইউনিফর্মের যে জুতো হয় সেই জুতো যদি ইনস্টিটিউট থেকে ব্ল্যাক বলা হয় ব্ল্যাক, যদি হোয়াইট বলা হয় হোয়াইট শু ইউজ করতে হয়। আর যদি নর্মাল ক্যাজুয়াল ড্রেসে স্টুডেন্ট আসছে তাহলে নর্মাল যে কোনো জুতো তারা ইউজ করতে পারে, অবশ্যই হাওয়াই চটি কিন্তু নয়। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের ইউনিফর্ম সম্পর্কে যে কনফিউশন ছিল সেগুলো দূর হয়েছে। তাই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।
আমি যদি ওয়েস্ট বেঙ্গলের বেশ কয়েকটি প্রচণ্ড মশা কামড়াচ্ছে।